একটা এমন দেশ যেখানে বেশিরভাগ সেলিব্রিটি ক্ষমতা আর টাকার গোলাম হয়ে পড়ে, কিন্তু এমন অল্প কিছু সেলিব্রিটি আছে যারা এর বিরুদ্ধে কথা বলার হিম্মত রাখে। आहट क्यों है? आप में इतनी बिटरनेस क्यों है? Because I'm a rebel. I'm a fighter. জুবিন গার্গ এমন একজন ব্যক্তি ছিলেন। 19 সেপ্টেম্বর 2025 সমুদ্রের গভীরে শুধুমাত্র একজন শিল্পীর জীবন সমাপ্ত হয় তাই নয়, পুরো দেশবাসীর আওয়াজ স্তব্ধ হয়ে যায়। জুবিন গার্গ নামটি দেশের প্রতিটি কোণে বাজতে থাকে। যখনই জুবিন গার্গের মৃত্যুর খবর আসে, পুরো আসাম স্তব্ধ হয়ে যায়। কলেজের ছাত্র থেকে শুরু করে সিকিউরিটি গার্ডে মজুদ থাকা পুলিশ, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ব্যক্তি থেকে শুরু করে অফিস যাত্রী, কেউ চোখের জল আটকাতে পারেননি। Zubinda voiced our love and heartbreaks, but he also voiced our desperation and frustration at a failing system in society. সকল প্রকার অফিসিয়াল কাজ বন্ধ হয়ে যায়। সরকার 3 দিনের অফিসিয়াল ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। যখন জুবিনের দেহ আসামে পৌঁছায়, এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। 19 সেপ্টেম্বর 2025 জুবিন গার্গের অন্তিম সৎকারে ভারতের ইতিহাসে রেকর্ড সংখ্যক ভিড় দেখা যায়। যদি আপনি আসামবাসী না হন, আপনার মনে একটাই প্রশ্ন আসবে, কেন? শুধুমাত্র একজন সিঙ্গারের মৃত্যুতে পুরো আসাম জুড়ে এত শোকের ছায়া কেন নেমে আসে? এর উত্তর, জুবিন শুধুমাত্র একজন শিল্পীই ছিল না। সাল 1990 জুবিন গার্গ এমন এক সময় গানের জগতে আসেন যখন আসামকে একটি আলাদা দেশ ঘোষণা করার জন্য একটি সংগঠন তৈরি হয়, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, শর্ট ফর্ম উলফা। আসামের একটি পুরো জেনারেশন আসামকে আলাদা দেশ করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। উলফায়ের বিরুদ্ধে আর্মি অপারেশন বজরাং এখনো শেষ হয়নি। পুরো আসাম জুড়ে শোকের ছায়া নেমে আসে, চারিদিকে হিংসা আর ক্ষোভের পাহাড় তৈরি হয়ে ওঠে। আর এই দুঃসময়ের মধ্যে 1992 সালে জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা রিলিজ হয়। মানুষের মধ্যে এক নতুন ভাবের উদয় হয়। আশা, নিরাশা, ভালোবাসা নিয়ে এই অ্যালবাম আসামে চলা হিংস্রতার মধ্যে এক সতেজ হাওয়া নিয়ে আসে। এই গান পুরো জেনারেশনের মধ্যে প্রেমের উদ্ভব ঘটায়। অনামিকা আসামের প্রথম রক অ্যালবাম ছিল। অ্যালবাম রিলিজ হতেই ইনস্ট্যান্ট হিট হয় আর জুবিন রাতারাতি ভাইরাল হয়ে ওঠে। এরপর কয়েক বছর ধরে জুবিন একের পর এক হিট গান রিলিজ করতে থাকে এবং আসামের মানুষের মন জয় করে নেয়। বিশেষ করে যুব সমাজের মধ্যে জুবিনের গানের জনপ্রিয়তা খুব বেশি হয়ে ওঠে। জুবিনের এই গান আসামের পাহাড়, মাঠ, ময়দানে ভাসতে থাকে। কখনো জুবিন গানে রাজনৈতিক বিরোধিতার কথা তুলে ধরেছেন, আবার কখনো সাংস্কৃতিক ঐতিহ্য। 2000 সাল আসতে আসতে জুবিন আসামের একটি আইকনে পরিণত হয়ে পড়ে। পুরো আসামের বিভিন্ন ব্যানারে ওনার ছবি দেখা যায়, সব জায়গায় ওনার গান শোনা যায়। এর মধ্যে জুবিন বলিউডে কাজ করার জন্য মুম্বাই চলে যায়। 2006 সালে গ্যাংস্টার সিনেমায় ইয়ালি গান জুবিনকে দেশের মধ্যে ফেমাস করে তোলে। আসামের বাইরের রাজ্যের মানুষ জুবিনকে এই গানের জন্যই বেশি করে চেনে। এছাড়াও জুবিন ওই বছরই ক্রিশ সিনেমায় দিল তুহি বাতা এবং আরও বেশ কিছু হিট গানে বেশ সুনাম অর্জন করে। জুবিন যখন বলিউডে টপ শিল্পীদের মধ্যে অন্যতম একজন হয়ে ওঠে, তখনই জুবিন মুম্বাই ছেড়ে আসামে চলে আসে। এক ইন্টারভিউতে জুবিন বলেন, বলিউডে খুব অহংকারী ভাব আছে। সে আরও বলে, আমি রাজার মতো বাঁচতে চাই, আর রাজা কখনো দেশ ত্যাগ করে না। আসামি আর হিন্দি ছাড়াও বাংলা, তেলেগু, তামিল, নেপালি, ভোজপুরি সহ সব মিলে প্রায় 40-এরও বেশি ভাষায় 38,000-এরও বেশি গান করেছেন। তার মধ্যে 12 রকমের বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা ছিল। এতটা শোনার পর আপনার মনে একটাই প্রশ্ন আসবে, শিল্পী তো আরও অনেকেই এমন ছিল, জুবিনের মধ্যে কি এমন ছিল যে সে আসামবাসীর কাছে এত প্রিয় ছিল? আসলে জুবিনের সুনাম শুধুমাত্র তার গানের জন্যই ছিল তাই নয়। আজও সবার মনে জুবিন একটি আবেগ হয়ে বেঁচে আছে, কারণ সে কখনো মজদুরের সাথে রাস্তায় বসে পড়তো আর ফুটপাতের দোকান থেকে খাবার খেত, আবার কখনো রিক্সা চালককে সাহায্য করত। সকল পরিস্থিতিতেই লোকের পাশে দাঁড়াতো। বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে তিনি প্রচুর পরিমাণে অর্থ প্রদান করতেন। হাজার হাজার পরিবারকে তিনি সাহায্য করেছেন। প্রতিদিন লোক তার স্টুডিওর বাইরে সাহায্যের জন্য অপেক্ষা করত, কিন্তু কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায়নি। বিবাহ, চিকিৎসা, শিক্ষা, খাবার সহ যে যেরকম সাহায্য চেয়েছে কেউ ফেরত যায়নি। যখনই আসামে বন্যা আসতো, জুবিন সাহায্যের জন্য নিজে পৌঁছে যেত। বিভিন্ন লোকের থেকে সাহায্য কালেকশন করে পীড়িত মানুষের মধ্যে ভাগ করে দিত। কোভিড-19-এর সময় যখন হসপিটালে বেড কম হয়ে পড়ে, তখন জুবিন গুয়াহাটিতে তার 2 তলের একটি বাড়ি সরকারকে হসপিটাল বানানোর জন্য অফার করে। জুবিন 15টি অনাথ বাচ্চা অ্যাডপ্ট নিয়েছিল এবং তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা সহ বড় করেছেন। এ সকল কাজের জন্য জুবিন মানুষের মধ্যে কেবলমাত্র একজন শিল্পীই ছিল না, জুবিন ছিলেন একজন রিয়েল হিরো। জুবিন কোনো সিনেমার হিরো ছিল না, সে বাস্তব জীবনে পাওয়ারফুল লোকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত। এক মুক্ত পাখির মতো সেটাই করত সে যেটা ভাবত। কাউকে ভয় পেত না, কোনো মিনিস্টার বা নেতার বিরোধ করতে পিছুপা হতো না, বরং মুখোমুখি চ্যালেঞ্জ করতেন। তিনি একটি কনফারেন্সে বলেন, আসামের সকল নেতা করাপ্টেড, সে বিজেপি বা কংগ্রেস বা অন্য কেউ। জুবিন নিজেকে নাস্তিক বলে মনে করতেন, কারণ তার কোনো জাতি, কোনো ধর্ম, কোনো ভগবান ছিল না। সে শুধুমাত্র স্বাধীন ছিল। এমনকি তিনি জাতিভেদেরও বিরোধিতা করতেন। মে 2018 যখন বলিউড অ্যাক্টর গোবিন্দ গুয়াহাটি
গুয়াহাটিতে মা কামাখ্যা মন্দিরে মোষ বলি দিতে যায়, জুবিন তার বিরোধিতা করে। উনি বলেন, কোনো দেবতা কখনোই পশুর রক্তপাত চায় না, ধর্মের নামে জীবহত্যা বন্ধ হওয়া দরকার। এমনকি জুবিন এটাও বলেন, যদি মা কামাখ্যাকে খুশি করতে বলির প্রয়োজন হয় তাহলে মোষ নয়, নিজের বলি দেওয়া উচিত। জুবিন আসামের ভাষা আর সংস্কৃতিকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। আসামে যখন মোদী সরকার সিএ লাগু করে তখন আসামবাসীর এটা মোটেই পছন্দ ছিল না, তাই জুবিন সরাসরি তার বিরোধিতা করে। তিনি বলেন, মরে যাব কিন্তু সিএ লাগু হতে দেব না, যতদিন আমি বেঁচে আছি ততদিন আসামে সিএ লাগু হতে দেব না। ডিসেম্বর 2019-এ সিএর বিরোধিতা করে তিনি একটি গান রিলিজ করেন, পলিটিক্স না করিব বন্ধু। এটি আসামে সিএ বিরোধী স্লোগান হয়ে ওঠে। পলিটিক্স ন করিবা বন্ধু। এছাড়াও তিনি সিএ বিরোধী একটি র্যালি বের করেন। 2024 সালে সিএ লাগু হওয়ার পরও জুবিন হাল ছাড়েননি। তিনি বলেন, সরকারকে সিএ তুলে নিতে হবে, আর যতদিন না সেটা হবে ততদিন তিনি বিরোধ করতেই থাকবেন। শুধু আসামের মানুষের উপরেই নয়, পরিবেশের উপরেও জুবিনের ভালোবাসার কমতি ছিল না। সাল 2024-এ যখন ফ্লাইওভার বানানোর জন্য সরকার গুয়াহাটিতে গাছ কাটতে শুরু করে, তখন ওখানকার বাসিন্দাদের সঙ্গে জুবিনও এই আন্দোলনে সামিল হয়। তিনি বলেন, উন্নয়নের নামে গাছ কাটাও একদমই উচিত নয়। তিনি এটাও বলেন, সরকার যদি গাছ কাটে তাহলে তারা বিপ্লব শুরু করবে। এই আন্দোলনের ফলে সরকার তখনই গাছ কাটার পরিকল্পনা বন্ধ করতে বাধ্য হয়। এসব থেকেই বোঝা যায় যে যখন একজন সেলিব্রিটি আন্দোলন করতে শুরু করে তা কত বড় আকার ধারণ করে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ সেলিব্রিটি নেতা বা পাওয়ারফুল লোকের সাথে চলে, কখনোই সাধারণ মানুষের সঙ্গে নয়। কেউ কখনো টাকার লোভে গুটকা বিমলের প্রমোট করতে থাকে, আবার কেউ কখনো রাজনৈতিক প্রতিনিধি হয়ে নির্বাচনী প্রার্থী হয়। কিন্তু জুবিন কখনোই এরকম ছিলেন না। সে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সবসময় আওয়াজ তুলত।